চেঞ্জ হয়ে গেছে। দেখো ইংলিশটা দিয়েছে 49% অফ এ ইকুয়াল টু বি, এর 49% সমান বি। বাংলাতে এটা করতে গিয়ে হয়ে গেছে এ সমান বি এর 49%, ওই জন্য অ্যান্সারটা আলাদা হয়েছে। তো তোমরা যেটা করেছো সেটা ঠিক আছে, কিন্তু অপশনটা মিলবে না। ইংলিশটা ধরে করলে অপশন মিলে যাবে। করে দেবো না পারবে? করে দেবো। আচ্ছা ইংলিশটা ধরেই করি, তাহলে অপশনটা মিলে যাবে। বলেছে 49% অফ এ, এর 49%। দেখো 49% কার? এর। তাহলে 49% অফ এ সমান বি বলে দিয়েছে, এটা সমান বি আমাকে বলে দিয়েছে। কি বের করতে দিয়েছে? বি পার্সেন্ট অফ 50 সমান কত? বি পার্সেন্ট অফ 50 বা 50-র বি পার্সেন্ট বা বি এর 50% সব একই কথা। বলেছিলাম আগের দিন পার্সেন্টেজকে এদিক ওদিক করা যায় গুণ থাকলে। তাহলে আমাকে বের করতে দিয়েছে বি এর 50% বা বি পার্সেন্ট অফ 50, একই ব্যাপার। তো আমাকে যদি বের করতে দেয়, ধরো এটা দেওয়া ছিল, আমি উভয় দিকে 50% গুণ করতে পারি। তো সমানের এই দিকে 50% গুণ করলাম, ওই দিকে 50% গুণ করলাম, করা যায়। তাহলে যদি করতে পারি, দেখো তো আমি লিখলাম 50% ইন্টু 49% ইন্টু এ সমান বি ইন্টু 50%, করা যায়। দুই দিকে 50% গুণ করে দিলাম, করা যায় তো গুণ, করা যায়। আচ্ছা এবার আমাকে বের করতে দিয়েছে, দেখো এটাই বের করতে দিয়েছে, এটা আমাকে বের করতে দিয়েছে যে বি এর 50% কত হবে। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। এবার এটা বের করে নিই। অপশন দেখো কি দিয়েছে স্যার, পয়েন্টে আছে, তাহলে পয়েন্টে বের করি। আচ্ছা 50% মানে আমি বলতে পারি স্যার 50/100, বলা যায় 50/100। ইন্টু আছে, ইন্টু দিলাম 49%কে 49%-এ রেখে দিলাম, ইন্টু এ সমান হচ্ছে বি ইন্টু 50%। কেন 49 স্যার, এটাকে কেন 49/100 করলাম না? কারণ আমার অপশনটা দেখো ওইভাবেই আছে, একটা পার্সেন্ট দিয়েই আছে। আমি যদি দুটোকে ভেঙে দিতাম তো আবার ঘুরিয়ে আমাকে পার্সেন্টেজ আনতে হতো, সেই জন্য একটাকে পার্সেন্টেজ রেখে দিলাম। 50 দিয়ে 100-কে কাটছি, কত হবে? 2 হবে। তাহলে দেখো তো 49-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 24.5। তাহলে 24.5% ইন্টু এ সমান হচ্ছে বি ইন্টু 50%। এটাই তো বের করতে দিয়েছিল যে বি এর 50% সমান কত। তাহলে বি এর 50% সমান হচ্ছে এ 24.5%, এ 24.5% অপশন এ। বুঝতে পারলে? চল হয়েছে, পরেরটা আসে। এটা তো বাড়ির কাজ ছিল। 9ও হয়ে গেছিল মনে হয়, 9 হয়ে গেছিল না? 10 থেকে হবে, 9ও হয়ে গেছিল, 10 থেকে হবে। কোনো ভগ্নাংশের, ভালো করে দেখো, কোনো ভগ্নাংশের লব 140% বৃদ্ধি পেল এবং হর 20% হ্রাস পেলে ফলস্বরূপ ভগ্নাংশটি 12/7 হবে। তাহলে মূল ভগ্নাংশটি কত? এসএসসি সিএইচএসএল 2023 সালের কোশ্চেন। কি বলেছে? একটা ভগ্নাংশ আছে, কি আছে আমি জানি না, এক্স ওয়াই যাই থাক না কেন, আমি ধরলাম এরকম আছে ভগ্নাংশটা x/y, এটা আছে। বলছে এর লব 140% বৃদ্ধি পেয়েছে আর হর 20% হ্রাস পেয়েছে। লব মানে কি স্যার? উপরেরটা, হর মানে নিচেরটা। বলছে এটা বৃদ্ধি পেয়েছে 140% আর এটা হ্রাস পেয়েছে 20%। দিয়ে নতুন যেটা ভগ্নাংশ হয়েছে সেটা হয়েছে 12/7। তাহলে আগের ভগ্নাংশটা কত ছিল? x/y এর মান কত ছিল? আচ্ছা দেখো একটা কথা স্যার, 140% বৃদ্ধি পেয়েছে, তার মানে 240% হয়ে গেছে না? আমি 140% বৃদ্ধি পেয়েছি, তার মানে আমার 240% হয়ে গেছে, কারণ ও তো নিজের 100% প্লাস 140% আরো বেড়েছে, তাহলে 240% হয়ে গেছে। তাহলে এই এক্সটা, লবটা 140% বৃদ্ধি পেয়েছে, তার মানে 240% হয়ে গেছে, হলো। আচ্ছা হর বলেছে 20% হ্রাস পেয়েছে, তাহলে 80% হয়ে গেছে। ছিল 180 হয়ে গেছে, তাহলে হয়ে গেছে 80%। এটা গিয়ে দাঁড়ালো হচ্ছে গিয়ে 12/7। ঠিক আছে, আমাকে বের করতে দিয়েছে তাহলে x/y এর মান কত, ভগ্নাংশটা কত। দেখো পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম, শূন্য দিয়ে শূন্য কাটলাম,
8 দিয়ে 24 কাটলাম, 3 8 24 হয়ে গেল। আচ্ছা 3 দিয়ে স্যার দেখো 3 দিয়ে 12 কেটে দিলাম, 3 4 12। সমানের এই দিক ওই দিক ওপরের সাথে ওপর কাটে, নিচের সাথে নিচে কাটে, আর একদিকে থাকলে ওপর নিচ কাটে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 12 কাটলাম, 4 হলো। তাহলে আমার কি দাঁড়ালো স্যার? x/y এর মান কি দাঁড়ালো? 4/7। এটাই দাঁড়ালো তো। তাহলে মূল ভগ্নাংশটি কত ছিল? অপশন নাম্বার বি 4/7 ছিল। করো চলো। মূল ভগ্নাংশ কত ছিল স্যার? 4/7। মূল ভগ্নাংশ মানে x/y এর মান বের করতে দিয়েছে। সমস্যা কারো? বুঝতে পেরেছো কি বাপ্পা? আরেকবার বলবো, দেখ একটা ভগ্নাংশ দেওয়া ছিল, আমার মান জানি না, আমি ধরলাম x/y, এটা লব এটা হর। বলছে লব বৃদ্ধি পেয়েছে 140%। 140% বৃদ্ধি পাওয়া মানে কি 240% হয়ে গেছে ও নিজের, তাহলে ইন্টু 240%। হর হ্রাস পেয়েছে 20%, তাহলে 100% ছিল, 20% হ্রাস পেয়েছে মানে 80% হয়ে গেছে। দিয়ে যে নতুন ভগ্নাংশটা দাঁড়ালো সেটা 12/7। ঠিক আছে, তাহলে পার্সেন্ট পার্সেন্ট কাটলাম, 0 0 কাটলাম, 8 দিয়ে 24 কাটলাম, 3 হলো, 3 দিয়ে 12 কাটলাম, 4 হলো। তাহলে 4/7 হলো x/y এর মান। এটাই জানতে চেয়েছে অরিজিনাল ভগ্নাংশটা কত ছিল? 4/7 ছিল। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পারলে? কি নাম তোমার যেন? বসে বলো, বসে বলো জোরে। বিজয়। পরেরটা আছে 11 নম্বরে আছে, দেখো দেখো, যদি কোনো সংখ্যার, ভালো করে দেখবে, যদি কোনো সংখ্যার 60% সংখ্যাটির 20%-এর চেয়ে 120 বেশি হয়, তাহলে সংখ্যাটির 28% সংখ্যাটির 33.1/3%-এর থেকে কত কম হবে? বোঝা গেল? এত সহজ না কিন্তু, অঙ্কটার মধ্যে অনেক কিছু আছে। একটা সংখ্যার 60% তার 20%-এর চেয়ে 120 বেশি। আমি তো বুঝতেই পারছি একটা সংখ্যার 60% 20%-এর থেকে বেশি হবেই। কতটা বেশি? 120 বেশি বলে দিয়েছে। আচ্ছা, তাহলে সংখ্যাটার 28% ওই সংখ্যাটার 33.1/3%-এর থেকে কত বেশি হবে বা কত কম হবে সেটা বের করতে দিয়েছে। আসি অঙ্কটি। আচ্ছা এক্স ধরে তো করা যাবে, আমি এক্সটা অ্যাভয়েড করছি, এমনি আসি। ধর আমি ধরলাম সংখ্যাটা 100% রয়েছে সংখ্যাটা। বলছে এর 60%, এর 60% মানে 60%, এর 60% এর 20% অপেক্ষায়। আচ্ছা দেখো তো, এই 100 আমি ধরলাম সংখ্যাটা 100% আছে, 100% ধরে চলছি। এর 60% মানে 60% হলো, এর 20% মানে 20% দাঁড়ালো। বলছে এই 60%টা 20%-এর থেকে কত বেশি? দেখো তো 40% বেশি না? 40% বেশি তো, কিন্তু কোশ্চেনে দিয়েছে না 120 বেশি। তাহলে আমি বলতে পারি না 40% সমান 120? বলতে পারি তো। আমার বেরালো 40% বেশি, কোশ্চেন বলছে 120 বেশি, তাহলে 40% সমান 120। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো 1% ইকুয়াল টু কত হবে? 120/40 কত হবে স্যার? 3 বেরালো। বোঝা গেল এই পয়েন্ট? তো তাহলে 1% ইকুয়াল টু 3। এবার আমাকে বের করতে কি দিয়েছে? যে সংখ্যাটার 28% মানে 28 এর 33.1/3% অপেক্ষায় কত বেশি, এটা বের করতে দিয়েছে। তাহলে এখানে দেখো তো কত বেশি হচ্ছে বা এটা কত কম হচ্ছে এর থেকে? 33 থেকে 28 বাদ দিলে 5, 33 থেকে 28 বাদ দিলাম 5, আর 1/3 ছিল 1/3 বসিয়ে দিলাম, এত পার্সেন্ট কম হচ্ছে না? এই সংখ্যাটা এই 28%টা 33.1/3%-এর থেকে এত কম না? বা উল্টাটাও বলতে পারি, এটা এর থেকে এত বেশি। ঠিক আছে, তাহলে এত কম বা এত বেশি। আচ্ছা 5.1/3% মানে কত? 3 5 15 16/3, এত পার্সেন্ট। এটাই তো আমি বের করে রেখেছি 1% মানে 3, তাহলে 16/3% মানে কত? পারবো না। 1% সমান যদি এটা হয় তাহলে এটা সমান কত হবে? 16/3 ইন্টু 3, 3 3 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 16।
অ্যান্সার 16, অপশন নাম্বার বি অ্যান্সার 16। কি বললাম আরেকবার প্রথম থেকে? আমি ধরলাম সংখ্যাটা 100% ছিল, তাহলে এর 60% 20% অপেক্ষায় কত বেশি? 40% বেশি। কোশ্চেনে বলা আছে না 120 বেশি, তাহলে 40% মানে 120, 1 সমান কত? 3। হয়ে গেল। এত লেট কেন? কি ছিল না? সকাল সকাল শরীর খারাপ হয়ে গেছে? কাল থেকে শরীর খারাপ? আচ্ছা, শরীর খারাপ নিয়ে যখন আসতে পারলে 9টায়, তো আধা ঘন্টা আগেও আসতে পারতে, আর একটু খারাপ হতো। তাহলে 1% মানে 3 হলো, ঠিক? 1% সমান 3। এবার আমাকে বলেছে সংখ্যাটার 28% 33.1/3% থেকে কত কম। আমি বের করলাম স্যার 5.1/3% কম। তাহলে 1% মানে যদি 3 হয়, তাহলে 5.1/3 মানে 16/3%। তাহলে 1% সমান 3 হলে 16/3% সমান কত? ইন্টু 3 করলাম, বেরিয়ে গেল 16। 3 3 কেটে গেল, 16 বের। তাহলে অপশন হয়ে গেল অপশন নাম্বার বি 16। বুঝতে পারলে? বুঝতে পারলে না? চলো আবার আসি। ভালো করে শোনো, ভালো করে মন দিয়ে শোনো। একটা সংখ্যা দেওয়া আছে, আমি ধরে নিলাম সংখ্যাটা 100%। তুমি এক্স ওয়াই জেড 200 500 50 60 যা ইচ্ছা ধরতে পারো। আমি 100 ধরলাম আমার সুবিধার জন্য। বলছে এর 60%, তাহলে 100% 60% 60%ই হবে, 60%। এর 20% অপেক্ষায় কত বেশি? দেখো তো 40% বেশি না? এটা 60, এটা 20, 40 বেশি হবে তো? বলো 40। কোশ্চেনে বলেছে যে না, এর 60% সংখ্যাটির 20% অপেক্ষায় 120 বেশি। আমার বেরালো 40% বেশি, ও বলছে 120 বেশি। তাহলে আমি বলতে পারি না 40% সমান 120? স্যার 40% মানে 120 বলতে পারি তো? তাহলে 1 সমান কত হবে? 120/1% মানে 120/40। 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলাম, 3 হলো। তাহলে 1% সমান 3 বেরালো। এবার কি চেয়েছে জানতে চেয়েছে সংখ্যাটির 28% সংখ্যাটির 33.1/3% থেকে কত কম হবে। তাহলে 28% 33.1/3% অপেক্ষায় কত কম? এটা থেকে এটা বাদ দিব। 33 থেকে 28 বাদ দিলাম, 5 হলো। 1/3 ছিল, 1/3 বসে গেল। তাহলে স্যার এটা করলে কি হবে? 3 5 15, 16/3, 16/3% বেরালো। এবার আমি বের করে রেখেছি 1% মানে 3। তাহলে 1% মানে যদি 3 হয়, তাহলে 16/3% মানে কত হবে? 16/3 ইন্টু 3। 3 3 কেটে গেল, 16 হয়ে গেল অ্যান্সার। বুঝলে? পরেরটায় আসবো, পরেরটায় আসি। টুকে নাও, টুকে নাও। পরেরটায় আসি। দেখো কি বলেছে। প্রদত্ত গাণিতিক বিবৃতিতে বি এর মান নির্ণয় করুন যখন 296 এর বি% এর 30%, 296 এর বি% এর 30% সমান 1480 এর 5% এর 50% এর 40%। এটা দেওয়া আছে কোশ্চেনে। আমাকে বলেছে বি এর মান বের করো। দেখো আমার কোশ্চেন না স্যার, পরীক্ষার কোশ্চেন, MTS 2022-এর কোশ্চেন। ঠিক আছে, পরীক্ষায় ডিমান্ড এরকম কোশ্চেনের কিছু করার নাই, করতে হবে। আমাকে কিচ্ছু নেই স্যার, যা দেওয়া আছে শুধু লিখে দিব বোর্ডে, দেখতেই বড়। দেখ 296, শুধু দেখে দেখে টুকবো। 296 এর মানে ইনটু বি% লিখে দিলাম, বি% এর মানে ইনটু দেওয়া আছে 30%, 30% দেওয়া আছে সমান, লিখে দিলাম সমান 1480, 1480 এর মানে ইনটু 5%, 5% এর মানে ইনটু 50% ইনটু 40%। যা দেওয়া আছে শুধু দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, যেটা দিয়েছে দেখে দেখে শুধু টুকে দিলাম। আমাকে বি এর মান বের করতে দিয়েছে। ঠিক আছে,
আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, পার্সেন্টেজ যদি তুলে দিতে হয় তাহলে 100 দিয়ে ভাগ। তাহলে দেখো তো 296 ইন্টু বি পার্সেন্ট মানে বি বাই 100, বি পার্সেন্ট মানে বি বাই 100, পার্সেন্ট তুলে দিলাম 100 দিয়ে ভাগ, বি বাই 100 হয়ে গেল। ইন্টু আছে, ইন্টু দিলাম 30% মানে 30 বাই 100, 30 বাই 100 হয়ে গেল। সমান আছে, সমান দিলাম 1480 লিখে দিলাম, ইন্টু 5%, 5% তুললাম 100 দিয়ে ভাগ, ইন্টু 50% পার্সেন্ট তুললাম 100 দিয়ে ভাগ, ইন্টু 40 বাই 100। ঠিক আছে, শুধু দেখে দেখে আমি যেখানে যেখানে পার্সেন্ট আছে তুলে দিয়ে নিচে 100 দিয়ে ভাগ করলাম। দেখো এদিকেও 100 আছে, নিচে 100 100 কেটে গেল স্যার, 100 100 কেটে গেল, শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে আর কি দিয়ে কাটবো? এখানে একটা শূন্য স্যার ওপরে, এইদিকে একটা শূন্য ওপরে, কেটে দিলাম। 148 296 কাটা যাবে, এইদিকে ওইদিক আছে। দেখো 148 দিয়ে 296 কে কেটে দিলাম, দুবারে যাবে, 148 দুগুণে 296 কেটে গেল। আচ্ছা আর কি কাটা যাবে স্যার? 5 5, এই স্যার 2 দিয়ে কাটা যাবে স্যার, 2 দিয়ে কেটে দিলাম, হয়ে গেল। 4 কে কাটলাম, 2 হলো। তাহলে দেখো তো বি এর মান বেরিয়ে গেল না? 5 5 25, 25 দুগুণা 50, তাহলে এইদিকে ওপরে পড়ে আছে 50, আর এইদিকে একটা 3 গুণ ছিল, এইদিকে আসলো ভাগ হয়ে গেল 50 বাই। বুঝতে পারলে না পারলে না? কিছু না, জাস্ট কেটেছি বাচ্চাদের মতো, 100 100 কাটলাম, নিচে 100 100 কাটলাম, 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম, কাটলাম। এখানে ছিল 148, একটা শূন্য একটা শূন্য কেটে দিয়েছি, 148 দিয়ে 296 কাটলাম, 2 হলো, 2 দিয়ে 4 কাটলাম, 2 হলো, পড়ে থাকলো 5 5 25 দিয়ে 50, এইদিকে একটা 3 গুণ ছিল, ওইদিকে গেল ভাগ হয়ে গেল, তাহলে 50 বাই 3। অপশন নাম্বার ডি এ আসো, দেখো 50 বাই 3। হয়েছে? চলো পরেরটা আসি। দেখ, যদি এ বি এর 95% হয় তাহলে এর কত শতাংশ বি? খুব ফেমাস অঙ্ক, দেখো এসএসসি সিজিএল 2023 কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? এ হচ্ছে বি এর 95%, এ হচ্ছে বি এর 95%, তাহলে এর কত শতাংশ বি? এর কত পার্সেন্ট বি? এ বি এর 95% বলে দিয়েছে, তাহলে এর কত পার্সেন্ট বি? আমি যদি তোমার 95% হই, তাহলে তুমি আমার কত পার্সেন্ট? এই দিয়েছে কোশ্চেন, বোঝা গেল? আচ্ছা আসি কোশ্চেন। বলেছে স্যার দেখো এ হলো বি এর 95%, লিখে দিলাম যা বলেছে, এ হলো বি এর 95% হয়ে গেল। আমাকে বের করতে দিয়েছে বি এর কত পার্সেন্ট, বা এর কত পার্সেন্ট বি, একই কথা। আচ্ছা এ ইকুয়াল টু বি ইন্টু 95% কে পার্সেন্ট তুলে দিলাম 95 বাই 100, তাই তো হবে। আচ্ছা কেটে দিছে, আর 5 দিয়ে কাটা যাবে, 5 19 95, 5 20 100, তাহলে 19 বাই 20, এইদিকে বিটাকে ফ্রি করবো, তাহলে এই দিকে নিয়ে আসবো, তাহলে 20 বাই 19 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল এ ইন্টু 20 বাই 19 সমান বি। কোনো সমস্যা নেই। এবার আমাকে পার্সেন্টেজ জানতে হবে, তো বলেছে এর কত পার্সেন্ট বি, তাহলে এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন আনতে হবে। তো পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে গুণ, আগের দিন বলেছিলাম। পার্সেন্টেজ আছে তুলে দিব 100 দিয়ে ভাগ, আর পার্সেন্টেজ নাই জোর করে নিয়ে আসবো 100 দিয়ে গুণ। তাহলে আমাকে যদি পার্সেন্টেজ আনতে হয় তাহলে একটা 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20 ছিল, 20 বাই 19 ইন্টু 100, যখনই 100 দিয়ে গুণ করবো সাথে একটা পার্সেন্টেজ চলে আসবে, হয়ে গেল সমান বি। তাহলে কি দাঁড়ালো? এ ইন্টু
20 ইন্টু 1000 করলে 2000 বাই 19, এত পার্সেন্ট সমান বি। আচ্ছা এইদিকে করি এ ইন্টু, এবার এটাকে ভাগ করি, 2000কে 19 দিয়ে ভাগ যদি করি, 19 একে 19, এক পড়ে থাকলো, একটা শূন্য নিব, 10 ভাগ যায় না, আর একটা শূন্য নিব, তো দুটা শূন্য নিতে গেলে স্যার একটা শূন্য লাগবে এখানে, 100 হয়ে গেল, 5 19 95, 5 পড়ে থাকলো 5/19, এত পার্সেন্ট সমান। যদি না পারো স্যার ভাগ করে নিবে, 19 দিয়ে 2000কে ভাগ করছি, 19 দিয়ে 2000কে ভাগ করছি, 19 একে 19 হলো, এক থাকলো, শূন্য নামালাম, তাও ভাগ যাচ্ছে না, তাহলে আর একটা শূন্য নামাবো, দুটো শূন্য নামাচ্ছি, একটা শূন্য লাগবে এখানে, 5 19 95, পড়ে থাকলো ভাগশেষ 5। তাহলে দেখো 105 লিখে দিলাম, ভাগশেষটা লবে হয়, আর যেটা দিয়ে ভাগ করছি ভাজকটা হরে হয়, এত পার্সেন্ট সমান বি। এটাই তো বের করতে দিয়েছিল যে এর কত পার্সেন্ট সমান বি, তাহলে এর এত পার্সেন্ট সমান বি। অপশন দেখো, অপশন 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 কোথায় গেল, অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে? সমস্যা সমস্যা আরেকবার বলবো, চলো পেরেছো? হ্যাঁ চলো আরেকবার বলছি। কোশ্চেনে দেওয়া আছে এ সমান বি এর 95%, আমাকে বের করতে দিয়েছে তাহলে এর কত পার্সেন্ট সমান বি। ঠিক আছে, তাহলে 95% পার্সেন্ট তুললাম, 100 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে কাটলাম 19, 5 দিয়ে কাটলাম 20। এটা স্যার এইদিকে গুণ আছে 19/20, এইদিকে আসলে উল্টে যাবে, 20/19 হয়ে গেল, তাহলে এ ইন্টু 20/19 সমান বি। এটা তো বেরিয়ে গেল যে এর 20/19 ভাগ সমান বি, ঠিক আছে বুঝে গেলাম, কিন্তু আমাকে পার্সেন্টেজ শতকরা চেয়েছে, তো পার্সেন্টেজ যখনই আনবো জোর করে একটা 100 দিয়ে গুণ করতে হয়। এর আগের দিন এসেছিল, আজকে প্রথম? আজকে প্রথম, হ্যাঁ। তো স্যার 100 দিয়ে গুণ, যখনই 100 দিয়ে গুণ করবো সাথে একটা পার্সেন্ট চলে আসবে, যদি পার্সেন্ট আনতে হয় 100 দিয়ে গুণ করতে হয়। দেখো পার্সেন্ট ছিল না, নিয়ে আসলাম, ওই জন্য একটা 100 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, সমান বি হয়ে গেল। এবার 20 ইন্টু 100 করলাম, 2000 হলো, বাই 19 পার্সেন্ট সমান বি। এবার এটাকে পাতি দেখো ভাগ করলাম, 19 দিয়ে 2000কে ভাগ করলাম, এটা হলো। নিয়ম কি স্যার, এই যে যেটা ভাগফল বেরিয়েছে এটা পূর্ণতে বসবে, যেটা ভাগশেষ বেরিয়েছে ওটা লবে বসবে, ভাজকটা হরে বসবে। তাহলে এটা মানেই 2000/19 মানেই এটা, ঠিক আছে, এত পার্সেন্ট সমান বি। এটাই বের করতে দিয়েছিল, এর কত পার্সেন্ট সমান বি। হয়েছে? হয়ে গেল, বাকিদের হয়ে গেছে। এবার এই অঙ্কটা একটু মজা দেখো স্যার, এটা তো করলাম, করে দিলাম অঙ্ক, পরীক্ষায় স্যার এত টাইম আছে, এত টাইম নাই, বুঝে দিলাম এটা। এবার ভালো করে শোনো, একদম স্যার বেদ রামবানের মতো মুখস্থ রাখবে। বলছে যখন আমরা এই পার্সেন্টেজে শতকরা, যখন এরকম অঙ্ক আসবে, অঙ্ক কি আছে আমার দেখে লাভ নেই, যখন অপশনগুলো এরকম পূর্ণতে ভাঙা ভাঙা থাকবে, ভগ্নাংশ পূর্ণ দিয়ে ভাঙা আছে, ঠিক আছে, মাথায় রাখবে স্যার সবসময় ইউনিট ডিজিট, এর কিভাবে হয় দেখাচ্ছি, এর ইউনিট ডিজিট হয় 0 আসবে, না হলে 5 আসবে, আসবেই। এবার স্যার সব অঙ্কতে না, তবে তোমার পরীক্ষার জন্য তুমি 90% অঙ্কতে পেয়ে যাবে। এবার যদি হ্যাঁ এরর কোথায় কোথায় আসতে পারে তাও বলে দিচ্ছি, তোমার 90% অঙ্ক পরীক্ষাতে থাকবে যেখানে তোমার 0 বা 5 আসবে এবং এটা দিয়ে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম এই টাইপের অপশন দিয়ে যদি 5টা কোশ্চেন আসে, তোমার 4টা মিলে যাবে, এইভাবেই তোমার 4টা টাইম বাঁচবে। একটা যেটা মিলবে না সেটা আমি অঙ্ক করব। এবার কি মিলবে, কিভাবে 0 5 কি জিনিস বোঝো, বলে ভালো করে মন দিয়ে শোনো। কোশ্চেন কি বলেছে আমি কোশ্চেন দেখিনি, তাকাইনি, কোশ্চেন আমি জানি না কি বলেছে, আমি শুধু অপশন দেখলাম যে অপশন এরকম অপশন আছে, আমি বললাম অপশনে হয় 0 আসবে নাহলে 5 আসবে। এবার কিভাবে আসবে দেখো, ইউনিট ডিজিট বের করছি, একক স্থানীয় সংখ্যা, দেখো এর একক স্থানীয় তো 9, তাহলে 9 দিয়ে এর একক স্থানকে গুণ করলাম, 9 দিয়ে 0কে গুণ করলে 0, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হয়, উপরে একটা যোগ করতে হয়, তো তাহলে 9 দিয়ে 0কে গুণ করলাম 0, 0 সাথে 3 যোগ করলাম 3, বেরালো 0/5, বেরালো না, হয় 0 বেরাবে নাহলে 5 বেরাবে যোগ করলে আলটিমেট, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। অঙ্ক যা মন তাই থাক, আমার অ্যান্সার এটা হবে না। আসি এটাতে, 4 9 36, 6 আর সাথে 13, 3 বেরালো, 0 5 আসলো না, হবে না এটাও। আসি স্যার 8 9 72 মানে 2 আর সাথে 9, এটাও হবে না। 5 9 45, 5 আর 5 10, দেখো 0 বেরিয়ে গেছে, বোঝা গেল? তো অঙ্ক স্যার 2 লাইন 10 লাইন 20 লাইন যাই থাক,
অঙ্কর মধ্যে রাম শ্যাম যদু মধু যাই বলুক, ঠিক আছে। আমার পার্সেন্টেজ এটা একটা সুবিধা দেয় যে তোমার অপশনে যদি ভগ্নাংশে অপশন থাকে, কারণ আছে, এটা যদি তুমি সাইন্টিফিক কারণে যাও কারণও আছে, কারণ আমাকে সবসময় 100 দিয়ে ভাগ করতে হয়, তো 100 দিয়ে যখনই কাটবো 0 বা 5 আসবে, তো সেই জন্য বললাম 80। এরর কোথায় কোথায় আসতে পারে এবার শোনো, আছে অঙ্ক দেখাবো, যেমন না যে স্যার শুধু এগুলো দিয়ে পার করে দিন। এরর আসতে পারে কোন কোন জায়গায়, এমন হতে পারে যে দুটো অপশনে চলে এসছে 0, তখন আমার কিছু করার নেই, তখন অঙ্কটা করতে হবে। ধরো না দুটো, এটা তো 0 চলে এসছে, এখানেও একটাতে 0 চলে এসছে, তখন আমাকে অঙ্কটা করতে হবে, কিছু করার নেই। কিন্তু তুমি থাকো যদি 10টা থাকো, যে বললাম 10টা থাকলে 9টাতে থাকবে না, একটাতে থাকবে, তো যে 9টা আমার 9টা এমনি পার হয়ে গেল, এটা থাকবে। আর এরর আসতে পারে একটা তো আসলো না 0.5, একটা তো আসলো না, তখন আমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। বললাম বারবার বলছি, এরকম অঙ্ক দেওয়া চান্স 20%, 80% অঙ্ক এরকমই থাকবে যেখানে তোমার হচ্ছে গিয়ে হয় 0 একটাতে, নাহলে 5 থাকবে। আর একটা এরর আসতে পারে যে একটা অপশনে 0 এসছে, একটাতে 5 এসছে, তাহলে আমার পসিবিলিটি দুটো হওয়ারই, কিন্তু এই ক্ষেত্রেও দেখা গেছে যে 0 আর 5, ধরো এটাতে 0 এসছে, এই অপশনে 5 এসছে, এই ক্ষেত্রেও দেখা গেছে যে যেটাতে 0 এসছে ওটাই ম্যাক্সিমাম চান্স থাকে অ্যান্সার হওয়ার। আবার বলছি এটা কখন করব, এটা তখনই করব যখন আমার কাছে হাতে টাইম নাই, পরীক্ষা আর ধর না 10 মিনিট পর ঘন্টা পড়বে, তখন আমি এই জিনিসটা অ্যাপ্লাই করব। প্রথম কথা, আমার 4টা অপশন দেওয়া আছে, একটা অপশনই 0 বা 5 এসছে, আমার আর চোখ বন্ধ করে ভেবে নেবো ওটা অ্যান্সার হবে, আর গল্পই নেই। এবার একটা অপশনে 0 একটাতে 5 এসছে, তোমার সব থেকে সেফ রাস্তা, তুমি অঙ্কটা করে নিবে। এবার তোমার কাছে টাইম নাই, তাহলে আমি 0টা অ্যান্সার নিব, বোঝা গেল? কিন্তু তো তার জন্য কিন্তু আমি দায়ী না, কিন্তু আবারও বলছি ম্যাক্সিমাম আমাদের প্রিভিয়াস ইয়ার যা এসছে এখন পর্যন্ত তা দেখেই বলছি, তা দেখে এভাবে অ্যান্সার মিলে গেছে। আমার কোশ্চেন না স্যার, দেখো আমার নিজে থেকে বানানো কোশ্চেন না, সিজিএল এর কোশ্চেন 2023-এ, আরো উদাহরণ দেখাচ্ছি এরকম প্রিভিয়াস ইয়ার। বোঝা গেল কি বললাম? যদি দুটোতে চলে আসে, 3টাতে চলে এসছে, তখন আমরা অঙ্ক করব, যদি একটাতে আসে একদম মিলে যাবে। দেখো পরের অঙ্ক দেখলে বুঝতে পারবে। দেখো বলো তো স্যার, অঙ্ক কি বলেছে স্যার, আমি কি যা বলেছে আমি যাবি পরে দেখছি, আমার অপশন থেকে বলো কি অ্যান্সার হওয়া উচিত। 16.2/3 হওয়া উচিত স্যার, একদম ঠিক। দেখো 6 দুগুণা 12, 1 13, 3 আসছে, হবে না। 3 5 15, 5 আর 2 7 আসছে, হবে না। 3 6 18, 8 1 9 আসছে, হবে না। দেখো 3 6 18, 8 আর 2 10, 0 চলে এসছে। অঙ্ক স্যার কি বলেছে না বলেছে পরের কথা, ঠিক আছে। এবার অঙ্কটা করে দেখি যে আদৌ এটা হচ্ছে কিনা, ঠিক আছে, বুঝলে? এটাও দেখো স্যার, আমার কোশ্চেন না, এটাও সিজিএল এর কোশ্চেন, 2023 সাল, একই ইয়ারে দিয়েছে। বুঝতে হবে স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। এবার অঙ্কটা করি, বুঝে তো গেলাম, দেখি স্যার আদৌ আসছে কিনা। এটা কি বলেছে, আদিত্য 1100 টাকায় 300টা আম কিনে, ঠিক আছে, ভালো কথা। কিনুক, এর মধ্যে আমের দিনও চলে এসছে, কিনেছে, এর মধ্যে কিছু আম পচে গেল, যাই পচে, এবং ফেলে দেওয়া হয়, কিছু আম পচে গেল, ওটাকে আমরা ফেলে দিলাম। সে বাকি আম প্রতিটা 5 টাকা করে বিক্রি করে, পার পিস 5 টাকা করে। তোমার 1100 টাকায় 300টা আম কিনেছিল, ওর মধ্যে কিছু আম পচে গেছে, যেগুলো পচে গেছে ওগুলোকে ফেলে দিল, যে কটা ভালো পড়ে থাকলো ওগুলোকে পার পিস 5 টাকা করে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পর দেখলো 150 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। ভাবো পচাগুলো বাদ দিয়েও বাকি যেগুলো ভালো ছিল ওগুলোকে 150 টাকা করে, 5 টাকা করে পিস বিক্রি করেছে, 150 টাকা লাভ হয়েছে। ফেলে দেওয়া আমের শতাংশ বের করো, তাহলে যটা আম ফেলেছিল কত পার্সেন্ট আম ফেলে দিয়েছে বা কত পার্সেন্ট আম পচে গেছে, এটা বের করতে দিয়েছে। তাহলে দেখো স্যার, ও 1100 টাকায় 300টা আম কিনেছিল, ঠিক আছে, 300টা আম 1100 টাকায় কিনেছিল। আচ্ছা, বলেছে ওর আলটিমেট ও 150 টাকা লাভ করেছে, তার মানে ও বিক্রি করেছে এটা প্লাস 150, 1250 টাকায় না। কটা বিক্রি করেছে না করেছে জানি না, 1250 টাকা তো বিক্রি করেছে। 1100 টাকায় কিনেছিল, ফাইনালি ওর 150 টাকা লাভ হয়েছে, তার মানে 1250 টাকায় বিক্রি করেছে, তাই তো করেছে, বুঝা গেল। আচ্ছা স্যার, ও যখন এটা তার ওর বিক্রি দাম, যখন বিক্রি করেছে 1250 টাকায়, এক একটা আমের দাম ছিল 5 টাকা করে, একটা আমের দাম যদি একটা আম যদি 5 টাকা করে বিক্রি করে থাকে, 5 টাকা পার আম,
যদি বিক্রি করে থাকে, তাহলে বলো তো এত টাকায় কটা আম বিক্রি করেছে? আমি বললাম স্যার একটা আমের দাম 5 টাকা, ও বিক্রি করে এত টাকা পেয়েছে, তাহলে কয় পিস আম বিক্রি করেছে? এত ভাগ 5, এটাই তো হবে। তাহলে কয় পিস আম বিক্রি করেছে ও? ও কটা আম বিক্রি করেছে স্যার? 1250 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে কাটলাম 250, তাহলে 250টা আম বিক্রি করেছে। বোঝা গেল? কিনেছিল কটা আম, বিক্রি করলো 250টা আম, মানে 50টা আম পচে গেছিল। তাহলে কটা আম পচে গেছিল বা ফেলে দিয়েছিল? কটা আম ফেলে দিয়েছে বা পচে গেছে স্যার? 300 মাইনাস 250। এই 50টা আম ও ফেলে দিয়েছে বা পচে গেছে। যদি বলতো কটা আম পচে গেছে, আমার অ্যান্সার হইতো 50টা। বলেছে কত শতাংশ, তাহলে আমাকে পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে টোটাল আম ছিল কটা? 300টা। 300টার মধ্যে 50টা পচে গেছে, 100তে কত? এই তো গল্প। তাহলে আমাকে যেহেতু শতকরা বের করতে দিয়েছে, 300তে কটা আম ফেলে দিয়েছে? 50টা, তাহলে 100তে কত? বারবার বলছি 100 দিয়ে গুণ করবো, পার্সেন্ট চলে আসবে। 300তে ফেলে দিয়েছে 50টা, তাহলে 100তে কত? 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে কত দাঁড়ালো স্যার? 5 10 50/3, তার মানে 16/2/3। ঠিক আছে? বুঝতে পারলে না পারোনি? করে নাও চলো। 1100 টাকায় 300টা আম কিনেছিলাম, আমার ফাইনালি 150 টাকা লাভ হয়েছে, মানে 1250 টাকায় বিক্রি করেছি। এক একটা আমের দাম 5 টাকা করে, তাহলে টোটাল কটা আম বিক্রি করেছি? 250টা। কিনেছিলাম 300টা, বিক্রি করেছি 250টা, মানে 50টা আম আমার নষ্ট হয়েছে, পচে গেছে। তাহলে 300টাতে 50টা পচেছে, 100তে কত? হয়ে গেল? পরেরটা আসবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ তো বাড়ি কোথায়? গাজল। ও তুমি ফোন করেছিলে ম্যাডামকে কালকে? হুম, তোমার বাড়ি গাজল? বামনগোলা। কে ফোন ম্যাডামকে কে ফোন করেছে? তুমি করেছিলে? আচ্ছা, স্যারকে ফোন করেছিল। ও আচ্ছা, হ্যাঁ ধনঞ্জয় স্যারকে ফোন করেছিলে, বললো। হ্যাঁ স্যার। হ্যাঁ দুটো অপশনে 0 আর 5 আছে, তাহলে 0টা বেশি প্রায়োরিটি হ্যাঁ পাবে, কিন্তু যদি দুটোতে 5 5 বা 0 0 আছে তাহলে আমার পড়ে দেখতে হবে। এবং ওইরকম আসার চান্স খুবই কম। দেখবে আমরা প্রিভিয়াস দেখাচ্ছি খুবই কম, এক একটা অঙ্ক এসছে যেখানে 3টা 4টা অপশন একই এসছে। বা বাড়িতে সব থেকে ভালো উপায় কি স্যার? আবারও বলছি স্যার, বিশ্বাস আমার উপরেও নাই, নিজের উপরেও করতে হবে না, বাড়িতে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে। একটা ভালো স্ট্যান্ডার্ড বই নিবে ম্যাথের, পিনাকেল হোক বা কিরণের হোক বা রাকেশ যাদবের হোক, এটা এসএসসি স্যার, বাংলা ভার্সন না। সুবীর দাস করো না কিন্তু, সুবীর দাস বেস ক্লিয়ার করার জন্য ঠিক আছে, কিন্তু সুবীর দাসের কোশ্চেন আপডেট না। 2023-24 আমাদের রিসেন্ট যেগুলো পরীক্ষা হচ্ছে সেগুলো কোশ্চেন সুবীর দাসে নাই। তুমি প্রাইমারি শিখতে যাচ্ছ, বেস ক্লিয়ার করতে যাচ্ছ, সুবীর দাস ভালো বই বাংলাতে, কিন্তু বাংলা ভার্সনে স্যার আপডেটেড কোশ্চেন নাই কিন্তু। তো তোমাকে ইংলিশ ভার্সন বই পড়তেই হবে যদি আপডেট করতে চাও। তো তার জন্য পিনাকেলের বই খুব সুন্দর বই, পিনাকেল ইউজ করতে পারো, রাকেশ যাদবের বই আছে ইউজ করতে পারো, কিরণের বিভিন্ন স্যার বই আছে ইউজ করতে পারো, কিন্তু আপডেট যেন থাকে। দেখবে সেখানে গিয়ে যখন সলভ করবে দেখবে এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো আসছে আমি অপশন টেস্ট করে মিলাতে পারছি কিনা, তাহলে বিশ্বাস হয়ে যাবে। দেখো আবারও দেখো, সিএইচএসএল এর কোশ্চেন 2023 সাল, একটাও আমার নিজের দেওয়া না যে আমি ইচ্ছা মতো আমি দিয়ে দিয়েছি তোমাকে বোঝানোর জন্য। 2023 সালের কোশ্চেন, অপশন দেখে বলো তো কোনটা হওয়া উচিত? বি। দেখো 7 7 49, 9 9 3 12, 2 হচ্ছে, হবে না। 7 9 63, 3 3 আর 2 5 আসছে, তাহলে এটা হতে পারে। এটা দেখি, 3 7 21, 1 1 আর সাথে 8,
হবে না। 7 একে 7 আর 7 6 13 3 হবে না। বুঝে গেলাম স্যার, ওটাই হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এইগুলো স্যার ফাঁকি মারার জায়গা। চলো এবার অঙ্কটা পড়ি। এ তার মাসিক আয়ের 68% ব্যয় করে। আমি যদি 100 টাকা ইনকাম করি, 68 টাকা খরচা করে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে বাকি 32 টাকা সঞ্চয় করি। আমার ইনকামের আমি যদি 68 টাকা খরচা করি, বাকি 32 টাকা সঞ্চয় করি। ভালো কথা। যদি এর মাসিক আয় 25% বৃদ্ধি পায়, যদি আমার ইনকাম 25%, আমি আগে ইনকাম করতাম 100 টাকা, এখন 25 বেশি করছি, মানে 125 করছি, তার মাসিক সঞ্চয় 15% বৃদ্ধি পায়। তার আগে 32 টাকা সঞ্চয় করছিলাম, তার 15% সঞ্চয় বেড়েছে। ঠিক আছে, তাহলে তার মাসিক ব্যয় কত বৃদ্ধি পেয়েছে, এটা বের করতে দিয়েছে। চলো আবার বলছি, এক্স ধরে করা যাবে, এক্স কে অ্যাভয়েড করছি। এক্স তখনই ধরবো যখন অঙ্ক আর অন্য কোনো রাস্তা নেই। এক্স হলে একটু বড় হবে, তো এক্সটাকে অ্যাভয়েড করলাম। আমি ধরলাম স্যার 100 টাকা আমার ইনকাম। ঠিক আছে, এর 68% আমি খরচা করি। তাহলে স্যার 100-র 68% মানে কত? 68 টাকা। ঠিক আছে, তুমি 100 জায়গাতে 50 60 যা ইচ্ছা ধরতে পারো, আমি 100 ধরছি আমার হিসাবের সুবিধার জন্য। 68 টাকা। তাহলে এটা টাকা আমি ব্যয় করি, এটা আমি ব্যয় করি। তাহলে স্যার বাকি 32 টাকা, 100 মাইনাস 68, বাকি 32 টাকা আমি সঞ্চয় করি। এটা আমার সেভিংস, তাই তো? এটা আমার সেভিংস। তাহলে আমি 100 টাকা ইনকাম করছিলাম, এটা আমার ইনকাম ছিল। 100 টাকা আমি ইনকাম করছিলাম, তার মধ্যে 68 টাকা ব্যয় করছি, বাদ বাকি 32 টাকা আমি সঞ্চয় করছি। এবার বলেছে আমার ইনকাম 20% বৃদ্ধি পেয়ে গেছে। ইনকাম 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা স্যার 25%, আমার 100 টাকা ইনকাম ছিল, 25 বৃদ্ধি পেয়েছে, মানে 25 টাকা বেড়েছে না? তাহলে আমার কত টাকা বৃদ্ধি পেয়েছে? 25 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি শুধু বৃদ্ধিটা লিখলাম, টোটালটা লিখিনি। আমার 25% বৃদ্ধি পেয়েছে, মানে 25 টাকা বেড়েছে ইনকাম। ঠিক আছে, 25 টাকা বেড়েছে, মানে বেড়ে 125 হয়েছে, আমার 25 টাকা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বলেছে সেভিংস আমার 15% বৃদ্ধি পেয়েছে। ইনকাম এটা বৃদ্ধি পাওয়ার জন্য সেভিংস 15% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এর 15%, তাহলে বের করতে হবে এর 15% মানে কত, তাই তো? এবার স্যার 15%, 32-এর 15%, তাহলে 32 ইন্টু 15% মানে স্যার 15/100 মুখস্থ রাখবে স্যার। 15/100 মানে 3/20। 15% এই যে বলেছিলাম স্যার, ফাঁকা রাখবে জায়গা, যেখানে যেখানে পাবো লিখে নেবে। 15% মানে 3/20। 15/100, 5 দিয়ে কাটবে 3, 100-কে কাটবে 20 হয়ে যাবে। তাহলে 15% মানে 3/20 কেটে দেবো স্যার। কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটলাম, 4 8 32, 4 5, তাহলে হয়ে গেল কত স্যার? 24। 3 8 24/5। ঠিক আছে, ঠিক আছে তো? ঠিক আছে, 24/5-কে তাহলে ভাগ করে দিই। 5 দিয়ে যদি ভাগ করি, 4 5 20, 4 5 20, পড়ে থাকলো 4, পয়েন্ট নিলাম, 40 হয়ে গেল। 5 8 40, 4.8। বুঝতে পারলে? নাহলে ভাগ করে নিবে। 24-কে 5 দিয়ে ভাগ করবে, 4.8 আসবে। আচ্ছা, তাহলে দেখো তো, আমার সেভিংস ছিল 32 টাকা, 15% বৃদ্ধি পেয়েছে, মানে 4.8 টাকা বৃদ্ধি পেয়েছে। আমার ইনকাম কত বৃদ্ধি পেয়েছে? 25 টাকা। তার মধ্যে সেভিংস বেড়েছে 4.8 টাকা, তার মানে বাকি টাকা আমার খরচা বেড়েছে। আমি ইনকাম 25 টাকা বাড়ালাম, আর আমার সেভিংস বাড়লো 4.8 টাকা, তাহলে আমি বাদ বাকি টাকা খরচা করেছি। তাহলে আমার খরচা কত বৃদ্ধি পেয়েছে দেখো তো। আমি বললাম স্যার এটা তো আমি আগে খরচা করতাম, আমি এখন আমার খরচা ব্যয়টা কতটা বৃদ্ধি পেয়েছে? কতটা বৃদ্ধি পেয়েছে? 25 টাকা ইনকাম বেড়েছে, আর আমি সেভিংস করেছি মাত্র 25 টাকার মধ্যে 4.8 টাকা। তাহলে বাকি 25 থেকে 5 20, 20.2। তাহলে এই টাকাটা আমার খরচা বৃদ্ধি পেয়েছে না ব্যয় বৃদ্ধি পেয়েছে না? পেয়েছে তো? বোঝা গেল? তাহলে আগে খরচা করতাম 68 টাকা, এখন আমার 20.2 টাকা আরো খরচা বেশি হচ্ছে। তাহলে আমাকে বলেছে খরচা বাড়ার যে পার্সেন্টেজ সেটা কত। তাহলে 68-তে বৃদ্ধি পেয়েছে এত, 100-তে কত? বোঝা গেল? বলেছে তোমার ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ব্যয় ছিল 68 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে আরো এত টাকা। তাহলে 68-তে বৃদ্ধি পেয়েছে এত টাকা, তাহলে 100-তে কত? ক্লিয়ার হলো? সমস্যা নাই তো? তাহলে বের করে দেখি। এখানে করে দিচ্ছি, এইদিকে করে দিচ্ছি। তাহলে স্যার ব্যয় কত বৃদ্ধি পাবে, ব্যয়ের পার্সেন্টেজ বের করতে দিয়েছে। তাহলে 68 টাকায় বৃদ্ধি পেয়েছে 20.8 টাকা, 20.2।
তাহলে 100-তে কত? দশমিক তুলে দিলাম, শূন্য হয়ে গেল, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলাম, 3 4, 34 হলো 101, 10 স্যার 2 দিয়ে কেটে দিলাম, 5 হলো 17 হলো। আর কাটা যাবে? আর কাটা যাচ্ছে না, দেখো অপশন নিচে তাই আছে। তাহলে এটাতে গুণ করে দিলাম 505 ডিভাইডেড বাই 17, এত পার্সেন্ট। এবার এটাকে বের করে দেখো, দেখো স্যার এটাই আসবে 33 পূর্ণ 7/7, এটাই হয়েছিল না, কোনটা হয়েছিল? বি। তাহলে এটাই আসবে, দেখো বের করো, 17 দিয়ে এটাকে ভাগ করো, দেখো বি এর অপশন মিলে যাবে। বুঝতে পারলে? আবার বলছি স্যার অঙ্ক কঠিন না কিন্তু। দেখো ইনকাম ছিল 100 টাকা, ইনকাম 25% বেড়েছে, মানে 25 টাকা ইনকাম বেড়েছে। আমি স্যার খরচা করতাম 68 টাকা, তাহলে বাকি 32 টাকা সেভিংস করতাম। ইনকাম বেড়েছে 25 টাকা আর সেভিংস বেড়েছে 15%, মানে 4.8 টাকা। তাহলে 25 টাকা ইনকাম বেড়েছে, আমার সঞ্চয় বেড়েছে 4.8, তাহলে বাকি টাকাটা আমি খরচা করেছি। তাহলে বাকি কত খরচা করেছি? 25 থেকে 4.8 বাদ 20.2, এটা খরচা করেছি। আগে খরচা করতাম 68, এখন আমার খরচা এত টাকা বেড়েছে, তাহলে 68-তে এত বেড়েছে, 100-তে কত বাড়বে? বুঝতে পারছো না? পারছো না? হুম, হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি স্যার? হ্যাঁ, আগে আমার খরচ ছিল, ব্যয় ছিল 68 টাকা, আর এখন আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে আরো এত টাকা। আমাকে ব্যয়ের বৃদ্ধির শতকরা বের করতে দিয়েছে। তাহলে 68 টাকাতে বৃদ্ধি পেয়েছে এত টাকা, আগে 68 টাকা খরচা করতাম, এখন আরো 20.2 টাকা বেশি খরচা করছি। তাহলে যোগ করলে তো টোটাল ব্যয় বেরিয়ে গেল। আমাকে টোটাল ব্যয় বের করতে দেয়নি, আমাকে বলেছে ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে 68 টাকা আগে খরচা ছিল, এখন খরচা আরো 20.2 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার কত বৃদ্ধি পেয়েছে? 20.2 টাকা। কার সাপেক্ষে? 68 সাপেক্ষে। তাহলে 68 টাকাতে বৃদ্ধি পেয়েছে এত টাকা, 100-তে কত? যদি বলতো তোমার টোটাল ব্যয় কত, তখন তোমার যোগ করতে হতো। ঠিক আছে? আসবো পরের অঙ্কে আসবো। কত দাঁড়াবো স্যার, কত তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো পরেরটাই আসি। আসলাম পরেরটাই, চলো। এত তাড়াতাড়ি টুকো, এতক্ষণ লাগে? দেখো বলো তো স্যার কোনটা হওয়া উচিত? এই স্যার এক্সপার্ট হয়ে গেছি স্যার। দেখো এসএসসি সিপিও 2023 সালের কোশ্চেন। 4 9 36, 36 4 40, শূন্য শূন্য আসলো। আর দেখি অন্যগুলো, 4 9 36, 6 7 6 13 3, 36 6 6 5 11 1, 36 6 8 6 14, হবে না, এই হবে। ঠিক আছে, বাচ্চাদের জন্য টিউশন টিউশন পড়াও, বাড়িতে পড়াতে অনেকে তো আছে, পড়াও, পড়াও না কেউ? হ্যাঁ আজকে দেয় না?
ওদেরকে দিচ্ছে না। তাই হয়, এটা ঠিকই কথা। আর না পড়ানোই ভালো। চলো আচ্ছা ঠিক আছে, আসো এদিকে আসো। বলছি স্যার, অঙ্ক তো বুঝে গেলাম আমার অ্যান্সার কি হবে, আবার অঙ্কটা করি। একজন কর্মচারীর মাসিক আয় ছিল এত টাকা এবং তার মাসিক ব্যয় ছিল এত টাকা, ঠিক আগের মতো। এত টাকা ইনকাম করছিলাম আমি, তার মধ্যে এত টাকা ব্যয় করে দিচ্ছি, তাহলে বাকি টাকাটা সঞ্চয় করছি, ঠিক আছে। আচ্ছা, তার আয় 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার আয় ছিল এত টাকা, 20% বৃদ্ধি পেয়েছে, মানে কত বৃদ্ধি পেয়েছে বেরিয়ে গেল। আচ্ছা, তার ব্যয় 15% বৃদ্ধি পেয়েছে, আগে যেমন 15% বৃদ্ধি পেয়েছিল, ব্যয়টাও 15% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে সঞ্চয়ের বৃদ্ধি নির্ণয় করো। পারবে না করতে? ঠিক আগের মতোই অঙ্ক, বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে। তাহলে হোমওয়ার্ক থাকলেও পরের দিন না পারলে করে দেবো, ঠিক আছে। অ্যান্সার তো বুঝেই গেছো স্যার, অ্যান্সার কি হবে, শুধু অঙ্কটা করবে। আগেরটার সঞ্চয় বৃদ্ধি বলে দিয়েছিল, ব্যয়ের শতকরা বের করতে দিয়েছিল, এখানে ব্যয় বলে দিয়েছে বৃদ্ধিটা, সঞ্চয়ের শতকরা বৃদ্ধি বের করতে দিয়েছে, একই রকম অঙ্ক। করবে মানে স্যার করবে, ফের ফাঁকিবাজি না। যদিও ফাঁকি দেওয়ার জায়গাও নাই, অঙ্ক করে দেখাতে হবে। আচ্ছা, বলেছে যদি 250 এর x+20% 220 এর x%-এর চেয়ে 25% বেশি হয়, তাহলে x+50 এর 10% x এর 15% অপেক্ষায় কত শতাংশ কম হবে? ঠিক আছে, আগে অপশন দেখে নিন। এটা অপশন দেখে তো স্যার হবে না, হবে না। দেখো 3 3 এ 9 একে 10, শূন্য চলে আসছে। 3 8 24 একে 5 25, 5 চলে আসছে। 3 4 18 2 20, শূন্য চলে আসছে। 3 3 এ 9 একে 10, শূন্য চলে আসছে। তার মানে স্যার এটা দেখানো উদ্দেশ্য ছিল যে সবগুলোই হবে তা না, ঠিক আছে। নাহলে ভাবে স্যার সবই এরকমই আসে মনে হয় পরীক্ষাতে, সব এরকম আসে না, তাহলে অঙ্কটাও শিখতে হবে। বোঝা গেল? এসএসসি সিজিএল মেন্সের কোশ্চেন, টায়ার 2 এর কোশ্চেন 2020 সাল। আচ্ছা, বলেছে 250 এর x+20%। আচ্ছা দেখি, 250 এর ইন্টু x+20%, x+20% হলো 220 এর x%-এর চেয়ে 25% বেশি। দেখো তো, বলেছে যদি 250 এর x+20%, 250 এর x+20% কার থেকে স্যার 220 এর x%-এর চেয়ে 25% বেশি হয়। আচ্ছা, এটা 220 এর x%-এর চেয়ে 25% বেশি হয়। দেখো 25% বেশি মানে কি 125%। যদি বলতো, ভালো করে কোশ্চেনটার পার্থক্য বুঝবে, এই কারণে ভুল হয়ে যায়। স্যার যদি আমাকে বলতো 220 এর x%-এর 25%, তাহলে আমি শুধু 25% লিখে দিতাম ইন্টু, কিন্তু তা বলেনি, বলেছে 220 এর x%-এর চেয়ে 25% বেশি। আচ্ছা 25% বেশি মানে এর 125%, তাই তো। আমরা অঙ্ক করতে গিয়ে ভুল করে দেবো এখানে যে শুধু 25% লিখে দেবো, যদি বেশি কথাটা না থাকতো তাহলে তাই হতো। হয়ে গেল? এবার আমি এখান থেকে x এর মান তো সহজে বের করতে পারবো না? চলো করি। 250 ইন্টু x+20, তাহলে x+20 পার্সেন্ট আছে 100 তে, বা পার্সেন্ট তুলে দেবো তাও হবে, তুলে দিই, কেটে দিই পার্সেন্ট। x+20 ছিল 20, এই পার্সেন্ট একটা পার্সেন্ট কেটে দিলাম, সমান 220 ইন্টু এক্স, এই পার্সেন্ট তুলছি স্যার 100 দিয়ে ভাগ, এই দাঁড়ালো পজিশন। 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 25 125, 5 দিয়ে 10, 2 দিয়ে কেটে দিলাম 11, হয়ে গেল। দেখো 25 দিয়ে স্যার কেটে দিচ্ছি, 25 দিয়ে কেটে দিলাম 1 0, 10 হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, এবার 10 দিয়ে আমার দাঁড়ালো আলটিমেট 10 ইন্টু x+20, এটা সমান 11x। আর তো কিছু এই সাইডে পড়ে নাই, শুধু 11 আর x পড়ে আছে, বাদ বাকি সব তো কাটা হয়ে গেছে। 10 দিয়ে গুণ করছি, দেখো 10 বাইরে আছে, তাহলে 10 দিয়ে এটাকেও গুণ, 10 দিয়ে এটাকেও গুণ, তাহলে 10 দিয়ে যখন x কে গুণ করছি 10x,
প্লাস আছে প্লাস দিলাম, 10 দিয়ে 20 কে গুণ করছি 200 সমান হচ্ছে 11x। এক্স যুক্ত টার্মগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে 200টাকে রেখে দিলাম এইদিকে, 200কে রেখে দিলাম এইদিকে, 11x ছিল, 10xটা এইদিকে প্লাস ছিল, এইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 10x। হ্যাঁ, তাহলে 200 সমান এক্স, এক্স সমান 200, এক্স এর মান 200 বেরিয়ে গেল। ঠিক আছে, এক্স এর মান আমরা বের করে নিলাম 200। আগে পর্যন্ত বের করে নাও, তারপরে কি বের করতে দিয়েছে বলছি। জল নেই না? হলো, এই পর্যন্ত হয়েছে। এক্স এর মান আমার 200 বেরিয়ে গেল। পরেরটাই আসি, আসবো। আমাকে এবার কি বের করতে দিয়েছে সেটাই আসবো। আমাকে বের করতে দিয়েছে এক্স প্লাস 50-এর 10% এক্স এর 15%-এর চেয়ে কত শতাংশ কম হবে, এটা বের করতে দিয়েছে। এটা মুছে দিলাম। চলো, আমার মাথায় থাকলো এক্স এর মান 200 বের করা আছে। দেখো তো, বলেছে এক্স প্লাস 50 এর 10%, এর 10% কার থেকে, এর থেকে এক্স এর 15% কত কম। আচ্ছা দেখো, আমার সুবিধাটা কি ভালো করে বোঝো স্যার। করলে তো স্যার আমি এখানে এক্স এর জায়গাতে 200 বসালাম, তাহলে 200 প্লাস 50 250 হয়ে গেল, 250-র 10% বেরিয়ে যাবে, তাহলে একটা মান বেরালো 25। আবার এই দিকে আমি তারপরে আবার বের করব এক্স এর 15%, 200-র 15%, তাহলে কিছু একটা বেরাবে, দিয়ে এদিকে বেরিয়েছে 25, ওদিকে বেরিয়েছে 30, তাহলে 5 কম, এততে 5 কম, 100-তে কত করা যায়। আমি অঙ্কটাকে আরেকটু ছোট করি। আমি করব কি স্যার, দুটোকে অনুপাত করে দিই। দেখো তো, এটা বলেছে তার সাপেক্ষে বের করতে দিয়েছে এক্স এর 15%। আমি দুটো অনুপাত কর, তুমি করতে পারতে ওইভাবে, ওইভাবে করলে আমাকে দুইবারে করতে হতো, একটু অঙ্কটা বড় হতো। আমি আগে দুটোর অনুপাত করে দিই, অঙ্কটা ছোট হয়ে যাবে। দেখো, এক্স এর জায়গাতে যদি 200 বসাই, এক্স এর মান 200 বেরিয়েছিল, তাহলে 200 প্লাস 50 250 ইন্টু এর 10% হলো অনুপাত 200, 200 ইন্টু 15% হয়ে গেল। পার্সেন্ট পার্সেন্ট আগে কেটে দিলাম, স্যার 0 0 কেটে দিলাম, হয়ে গেল। আর কত দিই স্যার, আর একটা শূন্য আছে, এই 0 কেটে দিই। ঠিক আছে, 5 দিয়ে কাটা যাবে, কেটে দিই। 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 5, তাহলে কি পড়ে থাকলো স্যার, এইদিকে 5 অনুপাত 3 দুগুণা 6। তাহলে বলেছে এই যে 5টা 6-এর থেকে কত কম, এটা বের করতে দিয়েছে। যে এত, দেখো এত, এত এর চেয়ে কত কম, তার মানে আমার এটা মানে দাঁড়ালো 5, এটা মানে দাঁড়ালো 6, তাহলে কত কম, 1 কম না? কার চেয়ে, কার সাপেক্ষে বলেছে, বলছে এটা এর থেকে কত কম, কার থেকে, 6-এর থেকে কত কম, 6-এর থেকে 1 কম, তাহলে 6-এর সাপেক্ষে বলেছে। তাহলে স্যার 6-এর সাপেক্ষে বলেছে, 6-এ 1 কম, তাহলে 100-তে কত কম হবে? 6-এ 1 কম, 5-এ 1 কম না। যদি বলতো 5-এর থেকে কত বেশি, তখন আমি 5-এর সাপেক্ষে নিতাম, 5-এ 1 বেশি, 100-তে কত। যেহেতু 6-এর সাপেক্ষে বলেছে, 6-এর থেকে 1 কম, তাহলে 100-তে কত কম, তাহলে কত কম হবে, কেটে দিব স্যার। 50 হলো, 2 দিয়ে কাটলাম 3 হলো, 50/3, তাহলে 100 দিয়েছি মানে পার্সেন্ট আসবে 16 2/3। দেখো অপশন, অপশন, অপশন নাম্বার, এগুলো সব পার্সেন্ট হবে, কিন্তু পার্সেন্ট ছুটে গেছে, পার্সেন্ট কত পার্সেন্ট হয়েছে।
পরেরটায় আসি। চলো, একটি সংখ্যা এবং তার 3/5 মধ্যে পার্থক্য হলো 274। একটা সংখ্যা আছে আর তার 3/5, তার মানে দেখো তো, আমি যদি সংখ্যাটাকে এক্স ভাবি, ভালো করে লক্ষ্য করো, আমি যদি সংখ্যাটাকে এক্স ভাবি, এই সংখ্যাটা আর এর 3/5 মানে 3x/5 না, তাই তো? 3/5 3x/5 বলছে এই দুটোর মধ্যে পার্থক্য, সংখ্যাটা এবং তার 3/5 মধ্যে পার্থক্য কোশ্চেনে বলে দিয়েছে 274 বলে দিয়েছে। কি বের করতে দিয়েছে? সংখ্যাটির 20% কত, তার মানে এক্স এর মান বের করতে হবে, তার 20% বের করতে হবে। বোঝা গেল তো স্যার? আবার এটা তো করা যাবে এক্স দিয়ে করবো না, এক্স তখনই অ্যাপ্লাই করব যখন আমার কাছে রাস্তা থাকবে না। আসি এমনিতে অঙ্কটা আছে, টাকা ওইদিকে। স্যার 3/5 বলেছে, নিচে কত আছে দেখো, 3/5 মানে 3/5 না, নিচে কত আছে? 5 আছে। আমি ধরে নিব সংখ্যাটা 5। তুমি স্যার ইচ্ছা মতো দেখো, আমি 5 ধরলাম বলে তোমাকে 5 ধরতে হবে এরকম কোনো ব্যাপার নাই, তুমি 4, 7, 110 যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু 5 ধরাটা সুবিধা কেন? আমার কাটতে সুবিধা হবে। ওই জন্য স্যার এরকম ভগ্নাংশ যখন থাকবে, নিচের যেটা থাকবে হরে, আমি ওটাকে মূল সংখ্যা ধরে নিব। তো ধরুন আমাকে বলেছে যেহেতু 3/5, আমি ধরে নিলাম আমার সংখ্যাটা 5। তুমি যা ইচ্ছা ধরতে পারো, আমি 5 ধরলাম। দাঁড়াও, হ্যালো, কোথায় কোথায় আছেন? ঠিক আছে, ঢোকে না এখন, বেরোতে। রুমে আছো? হ্যালো, রুমে আছো? আমাকে বলিটা আছে। রুমে না লাইব্রেরি? ওই আমাদের বলিটা দিবে। হ্যালো, হ্যাঁ, তো ওই হ্যাঁ, পাঠাচ্ছি। দেখো, তাহলে আমি বললাম যে স্যার নিচে যেটা আছে সেটা সংখ্যাটাকে ধরে নেব। যদি এরকম দেওয়া থাকতো স্যার 3/4, 3/4, তাহলে আমি সংখ্যাটাকে 4 ধরতাম। 3/7 দেওয়া আছে, সংখ্যাটাকে 7 ধরতাম। তাহলে দেখো আমি ধরলাম সংখ্যাটা 5। এবার বলেছে এই সংখ্যাটার 3/5 মানে 3/5 মানে কত হবে স্যার? 5 কেটে যাবে, 3 হবে না? সুবিধাটা দেখলে, আমি যদি অন্য কিছু ধরতাম কাটতে অসুবিধা হতো। এখানে যেহেতু 5 ধরেছি, 5 কেটে গেল, আমার 3 বেরিয়ে গেল। তাহলে 5-এর আমি অরিজিনাল সংখ্যাটা 5 ধরেছি, এর 3/5 মানে 3। বলছে এই অরিজিনাল সংখ্যা থেকে এটা কত কম? কত কম? 2 কম না? 2 ডিফারেন্স কত? 2 না স্যার? 2 কম। কোশ্চেনে বলেছে না 274 পার্থক্য, বলেছে অরিজিনাল সংখ্যার এর মধ্যে পার্থক্য কত? 2। কোশ্চেনে বলেছে না 274, তাহলে আমি বলতে পারি 2 = 274। বলা যায়? বলা গেল আমার পার্থক্য বেরিয়েছিল 2, অরিজিনাল সংখ্যা 5, 3/5 করে 3 হলো, তাহলে পার্থক্য বেরালো 2। কোশ্চেন বলেছে না 274, তাহলে 274, তাহলে 2 = 274 হলে 1 সমান কত হবে? 137, 137। এবার আমাকে কি বের করতে দিয়েছে? যে সংখ্যাটির 20% কত। এবার স্যার সংখ্যাটা কত ছিল? 5। 20% মানে একটু আগের দিনে বলেছিলাম 20% মানে 1/5, তাহলে 20% মানে 1/5, তাহলে এর 20%, তার মানে 5-এর 1/5, 5 কাটলাম কত? 1, তাহলে 1 মানে তো বের করেই রেখেছি 137, তাহলে এর
20% 137 হবে, তাহলে হয়ে গেল স্যার 137। যদি বলতো সংখ্যাটি কত, তাহলে 1 সমান 137, 5 সমান কত, ইন্টু 5 করে দিতাম। ঠিক আছে, করে নাও। কি কেমন করে ধরলাম, দেখো এই যে এখানে বলেছে না যে তার 3/5, 3/5 মানে কত, 3/5। আমি বললাম তুমি 5-এর জায়গাতে যা ইচ্ছা ধরতে পারো, 50, 10, 20 যা ইচ্ছা ধরতে পারো। আমি 5টাই কেন ধরলাম, এই যে 3/5 ছিল 3/5 মানে আমি হরটাকে ধরে নিলাম সংখ্যাটা, আমার কাটাকাটি করতে সুবিধা হবে তাই। তোমার যদি মনে হয় স্যার আমি 5-এর জায়গাতে 10 ধরবো, ধরো 100 ধরলে 100 ধরো, তাও একই অ্যান্সার হবে। হয়ে গেল। আচ্ছা স্যার 5, স্যার আমরা কিলো, হেক্টর, ডেকা, মিটার এগুলো ছোটবেলায় শিখেছিলাম না, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, বাড়িতে দেখবে, দেখে স্যার এই অঙ্কটা থাকলো স্যার বাড়ির কাজ করে আনার চেষ্টা করবে, একটু বুদ্ধি লাগিয়ে যে কি হবে। ঠিক আছে, 40, 400 পরের দিন দেখবো। ঠিক আছে, বাড়িতে করে নিয়ে আসবে, দেখবো। এই পর্যন্ত থাকলো আজকে ম্যাথ। সাবজেক্টে ঢুকি নাহলে, আর স্যার টাইমে একটু আসবে, টাইমে আসবে। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো আজকে। হ্যাঁ স্যার,